শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেকটা মানুষের জীবনে এমন সময় অবশ্যই আসে যখন সে প্রকৃতই অনুভব করতে পারবে যে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। পাথর একবার মন্দিরে গিয়ে ভগবান হয়ে যায়, আর মানুষ সারা জীবন মন্দিরে গিয়েও সঠিক মানুষ হতে পারেনি। যে ব্যক্তি অন্যর উপকার করে তাকে সবসময় কষ্ট ভোগ করতে হয়, কারণ যে বৃক্ষ ফল প্রদান করে তাকেও পাথরের আঘাত সহ্য করতে হয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। সৎ পথে থেকে কর্ম করছো কিন্তু কোনো ফল পাচ্ছ না, এর জন্য হতাশ হওয়ার কিছু নেই। ভগবান সব কিছু দেখছেন, তাই চিন্তা করো না। ঠিক সময়ে তিনি তোমার ঠিক প্রাপ্যতা তোমাকে দেবেন। মনে রাখবে, গীতায় বলা আছে, কর্ম করো, ফলের আশা করো না। শ্রীকৃষ্ণ ভগবান হয়েও নিজের নিয়তি বদলাতে পারেনি। আস্তে আস্তে নিজের ঘর বাড়ি, জন্মস্থান, এমনকি প্রিয় মানুষকেও নিজের করে পায়নি। আর আমরা তো মানুষ, তাই যা পেয়েছি, যা আছে সব মেনে নিতে হয়। ভাগ্য তোমার হাতে নেই তা সত্যি, কিন্তু মনে রেখো, সিদ্ধান্ত তোমার হাতে। আর ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে। কে বলে মানুষ খালি হাতে এসেছে আর খালি হাতে ফিরে যাবে? মানুষ ভাগ্য নিয়ে এসেছিল আর কর্ম নিয়ে যাবে। জীবনে যদি দুঃখ কষ্ট পাও তাহলে ভয় পেও না, কারণ ভগবান সেই জনকেই বেশি পরীক্ষা নেয় যে জন সর্বদা সত্যর পথে চলে। স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধি আসে, আর স্বার্থ ফুরিয়ে গেলে সুগন্ধিযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ আসে। আত্মীয় স্বজন যতই বড় লোক হোক না কেন, তারা কোনোদিনই চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন। জীবনের 6টি নীতি: 1. প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2. কথা বলার আগে শোনো। 3. খরচ করার আগে উপার্জন করো। 4. কিছু বলার আগে চিন্তা করো। 5. হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6. মরার আগে বাঁচতে শেখো। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।